গল্পের শুরু হয় রেমন্ড নামের খুব অলস একটি ছেলেকে দিয়ে, যে এই মুহূর্তে মাছ ধরার মুডে একটি লেকের ধারে এসে বসেছে। এইমাত্র স্কুলে রেমন্ডের প্রচণ্ড অপমান হয়েছে এবং এখন সে সবাইকে 4-5টি অদ্ভুত মাছ ধরে দেখাতে চায় যে সে একদমই অপদার্থ নয়। সে যখন লেকের কাছে তার সাইকেলে করে পৌঁছালো, তখন অনেক পাখি তাকে পথ দেখাতে লাগলো, যেন তাকে কোনো বিশেষ জায়গায় নিয়ে যেতে চায়। তখনই সে একটি বড় ব্যাঙ দেখতে পেল এবং সেটিকে ধরার জন্য দৌড়ালো, কিন্তু ব্যাঙটি লেকের মধ্যে লাফ দিল। সে নিজের বড়শি পানিতে ফেলে সে লেকের পাড়েই শুয়ে পড়ল এবং জোরে জোরে বলতে বলতে ভাবতে লাগলো যে জীবনে এমন কিছু হয়ে যাক যাতে কোনো কিছুই করতে না হয়, আর যা চাই সব পাওয়া যায়। তার এই কথা বলার সাথে সাথেই তার মাছ ধরার বড়শিটা নিজে থেকেই টান খেয়ে অদ্ভুত একটি জিনিসে গিয়ে আটকে গেল। সে টানার চেষ্টা করলো এবং যখন সে মনোযোগ দিয়ে দেখলো, তখন একটি অদ্ভুত জীব সামনে এলো। রেমন্ড এবার গাছের পেছনে লুকিয়ে লুকিয়ে তার কাছে যেতে লাগলো। সে বুঝতে চাইছিল যে জিনিসটা কি। সে জীবটার দিকে পাথর ছুড়লে সেটি পাথরটা ধরে ফেললো। এরপর সে কথাও বলতে লাগলো। সে নিজের নাম বেলি জানালো এবং বলল যে আমি একটি জাদুকরি লাউ। প্রথমে তো রেমন্ড ভয় পেয়ে গেল, কিন্তু তারপর তার দাদির গল্পের কথা মনে পড়ল। দাদি প্রায়ই তাকে জাদুকরি লাউয়ের গল্প শোনাতেন, যে তার মালিকের প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারে, ঠিক একটা জিনের মতো। তখন সে বুঝতে পারল যে এই জীবটি তার কোনো ক্ষতি করবে না। বেলি বলল যে সে রেমন্ডের সব ইচ্ছা পূরণ করতে পারে। রেমন্ডের এই কথায় বিশ্বাস হলো না। সে বলল, যদি সত্যি তোমার ভিতর পাওয়ার থাকে, তবে একটা মাছ আমার বালতিতে জাদু করে এনে দেখাও। রেমন্ড কিছুক্ষণ দেখল, কিন্তু কিছুই হলো না। তাই সে সেখান থেকে চলে যেতে লাগলো যে এসব ফালতু কথা বলছে। তখন বেলি জানালো যে আগে তোমাকে একটা শর্ত মানতে হবে। শর্তটি হলো রেমন্ড কাউকে তার সম্পর্কে বলবে না। মানুষজন যদি জেনে যায়, তবে তারা তাকে ধরে জোর করে নিজেদের সব ইচ্ছা পূরণ করতে শুরু করবে, যার ফলে তার জীবন খুব জলদি শেষ হয়ে যাবে। রেমন্ড কথা দিল যে সেই বিষয়টা গোপন রাখবে। এরপর বেলি তার জাদু শুরু করলো। লেকের সব মাছ হাওয়ায় ভাসতে লাগলো। বেলি বলল যে নিজের ইচ্ছা মতো মাছ বেছে নাও, এবং তারপর রেমন্ডের পছন্দের মাছগুলো তার বালতিতে রাখা হলো। এরপর সে বলল যে যদি কিছু খাবার পাওয়া যেত। এই কথা শুনতেই বেলি রেমন্ডের সব পছন্দের খাবার জাদু দিয়ে তৈরি করে দিল। সেগুলো তার চারপাশে ঘুরতে লাগলো। রেমন্ড এক এক করে সবকিছু চেখে দেখতে লাগলো। খাবার খেতে খেতে রেমন্ড স্বপ্ন দেখতে শুরু করে যে এখন আর কিছুই করতে হবে না, সারা জীবন আরামে একদম মজায় কাটাবো আমি। এবার রেমন্ডকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য গল্পটা অতীতে ফিরে যায়। এই মুহূর্তে রেমন্ড পৃথিবীকে বাঁচানোর স্বপ্ন দেখছিল। যখন পৃথিবীতে একটি বড় বিপদ চলে এলো, তখন রেমন্ড তার স্পেসশিপে গিয়ে সবাইকে বাঁচালো। কিন্তু হঠাৎ সে তার দাদির কণ্ঠ শুনতে পেল এবং তারপর সে থপ করে ঘুম থেকে জেগে উঠল। তার ছোট বোন সোফিও তার উপর চিৎকার করছিল যে এখন স্কুলের জন্য উঠতে হবে। সোফি মনে করিয়ে দিল যে তাদের মা বাবা এয়ারপোর্টে যাচ্ছেন। রেমন্ড সাথে সাথে তাদের সাথে দেখা করতে দৌড়ালো এবং তার মা বাবাকে বলল অল দ্য বেস্ট। মা বললেন যে চলে যাওয়ার আগে তোমার সাথে অন্তত দেখা তো হলো। কিন্তু বাবা কড়া গলায় বললেন যে স্কুলের জন্য দেরি হয়ে যাবে, জলদি বের হও। এরপর সে স্কুলের জন্য বেরিয়ে পড়ল এবং রাস্তায় বন্ধুদের সাথে দেখা হলো। তখন সুজি তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি অঙ্কের পরীক্ষার প্রস্তুতি নিয়েছো? রেমন্ডের তো তখনই পরীক্ষার কথা মনে পড়ল। এখন সে শুধু এটাই ভাবছিল যে টিচার যেন আমাকে না ডাকেন। কিন্তু ক্লাসে টিচার সবার আগে তাকেই বোর্ডে ডাকলেন। রেমন্ড সত্যি কথা বলে দিল যে ম্যাম, আমি প্রস্তুতি নিতে পারিনি, আমি আমার বাবা মায়ের সাহায্য করছিলাম। কিন্তু এই কথায় টিচারের কিছু আসে যায় না। তিনি পুরো ক্লাসের সামনে রেমন্ডকে শাস্তি দিলেন, যাতে সব বাচ্চা বুঝতে পারে যে না পড়ে আসার ফল কি হয়। এটা প্রথমবার ছিল না। রেমন্ড প্রায় পড়াশোনাকে অবহেলাই করত, তাই তার নম্বরও কম আসতো। ক্লাসের বোর্ডেও তার নামের পাশে মাত্র একটি স্টার লাগানো ছিল। কিন্তু রেমন্ড খুশি ছিল যে অন্তত একটা স্টার তো আমার কাছে আছে। সে বেশিরভাগ সময় উল্টোপাল্টা স্বপ্ন দেখে কাটাতো। সে বন্ধুদেরকে নিজের সায়েন্স প্রজেক্টের জন্য বানানো রকেটের ডিজাইন দেখালো, কিন্তু জন তাকে নিয়ে মজা করলো এবং বলল যে এমন রকেট বানানো খুব কঠিন। এই কথা শুনে রেমন্ড মন খারাপ করে সেখান থেকে চলে গেল। বাড়ি ফিরে সে শুনতে পেল যে দাদি সোফিকে একটি জাদুকরি লাউয়ের গল্প শোনাচ্ছেন, যে প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারে। রেমন্ড এই গল্পটা যে কতবার শুনেছে তার ঠিক নেই, তাই সে এটাকে পাত্তা না দিয়ে নিজের ঘরে চলে গেল। সে এক জায়গায় বসে হোমওয়ার্ক করার অনেক চেষ্টা করলো, কিন্তু বারবার ঘুমের ঘোর আসতে লাগলো। তারপর সে মাছ ধরতে ওই একই লেকে পৌঁছে গেল যেখান থেকে গল্পের শুরু হয়েছিল। যাই হোক, বেলির জাদু দিয়ে বানানো খাবার খাওয়ার পর রেমন্ড আকাশের দিকে তাকিয়ে বলল, বন্ধু, আমি সবসময় উঠতে চাইতাম। এ কথা শুনতেই বেলি তাড়াতাড়ি একটু দূরে গিয়ে জাদুর সাহায্যে একটি প্লেন বানিয়ে দিল এবং বলল যে মাস্টার, এতে বসো। বেলি পাইলটের সিটে বসে প্লেন ওড়ালো
এবং আকাশ থেকে নিজের শহরের দৃশ্য দেখে রেমন্ড খুব খুশি হলো। সে আকাশে পাখিদের সাথে উড়ছিল। রেমন্ডের স্বপ্নমাখা জগৎ বাস্তবে রূপ নিতে শুরু করলো। সে বেলিকে বলল যে আমাকে স্কুলে নিয়ে চলো, যাতে আমি আমার বন্ধুদের ধরা মাছগুলো দেখাতে পারি। স্কুলে পৌঁছে শেষন আর ড্যানকে মাছগুলো দেখালো। দুজনেই খুব ইমপ্রেস হলো। সে মাছগুলো প্রফেসর লুকেও দেখালো এবং তারপর বাড়িতে এনে অ্যাকুরিয়ামে রেখে দিল। বাড়িতে সে বেলির সাথে কথা বলছিল, ঠিক তখনই সোফি ঘরে চলে এলো। সে জিজ্ঞাসা করলো যে সে কার সাথে কথা বলছে। রেমন্ড সাথে সাথে অজুহাত দিল যে তুই তো আমাকে জানিস আমি একটু অদ্ভুত, নিজের সাথেই কথা বলছিলাম। কিন্তু সোফি বিশ্বাস করলো না। সোফি বিছানার নিচে ঢুকে বেলিকে ধরার চেষ্টা করতে লাগলো। বেলিও লুকিয়ে পালাচ্ছিল। সোফি তার দিকে ঝাঁপিয়ে পড়ল এবং ভাবল যে আমি বেলিকে ধরে ফেলেছি, কিন্তু ওটা তো দাদির পা ছিল। এরপর দাদি তাকে বিছানার নিচে থেকে বের করে নিজের সাথে নিচে নিয়ে গেলেন। তারা চলে যাওয়ার পর রেমন্ড বেলিকে খুঁজল। বেলি কম্বলের নিচে ঘুমাচ্ছিল। যাই হোক, পরের দিন সকালে রেমন্ড লাইব্রেরিতে গেল এবং হ্যানার কাছ থেকে একটি বই নেওয়ার চেষ্টা করলো। কিন্তু হ্যানা জানালো যে বইটি দেওয়া যাবে না, কারণ ফ্রেড, যাকে সে পছন্দ করে, সে আগে থেকেই বইটি রিজার্ভ করে রেখেছে। রেমন্ড হ্যানাকে বলল যে বইটা আমার খুব দরকার। বায়োলজির টেস্ট আছে, তার প্রস্তুতি নিতে হবে, এবারও শাস্তি পেতে হবে না হলে। কিন্তু হ্যানা দিতে অস্বীকার করলো। এ কথা শুনে রেমন্ড খুব চিন্তিত হয়ে পড়ল। তখন বেলি সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে নিজের জাদুকরী শক্তি দিয়ে সেই বইটি সরাসরি রেমন্ডের ব্যাগে পৌঁছে দিল। রেমন্ড যখন দেখলো যে এই বইটি তার ব্যাগে চলে এসেছে, তখন সে ঘাবড়ে গেল। তার ভয় হলো যে কেউ যদি জেনে যায় যে এই বইটি তার কাছে আছে, তবে সে শাস্তি পেতে পারে। তখনই হঠাৎ শন পেছন থেকে তার কাছে এলো এবং রেমন্ড ভয় পেয়ে গেল। শন তাকে দাবা খেলার জন্য ডাকলো। রেমন্ড বলল যে আমাকে আগে একটা জরুরি কাজ করতে হবে। সে বইটি চুপি চুপি লাইব্রেরির বাইরে ফেলে দিল এবং বেলিকে বলল যে এটাকে উড়িয়ে ফেরত পাঠিয়ে দাও। এরপর সে শনের সাথে দাবা খেলতে লাগলো। দাবা খেলার সময় রেমন্ড মজা করে বলে যে বেটা, আজ তোকে হারাবো, তোর রাজা রানী সব আমি খেয়ে ফেলবো। কিন্তু বেলির মনে হলো যে সে সত্যিই রাজা রানী ওসব খেতে চায় এবং তার ইচ্ছা পূরণ করে দিল। হঠাৎ করে রেমন্ড সত্যিই দাবার সব ঘুঁটি গিলে ফেললো। এবার সে সেগুলোকে বের করার জন্য সাথে সাথে বাইরে দৌড়ালো। এই সময়ে সে দেখলো যে সায়েন্সের বইটি বাতাসে উঠছে। সে সেটা ধরার জন্য পেছনে দৌড়ালো, কিন্তু ধরতে পারল না। তখন বেলি উড়ন্ত টুপির ব্যবহার করলো যাতে বইটির পিছু নেওয়া যায়। কিন্তু দুজনেই সোজা ফিটনেস রুমের সুইমিং পুলে গিয়ে পড়ল। রেমন্ড যখন সেখানে পৌঁছালো, তখন সে না ভেবেই পানিতে ঝাঁপ দিল এবং বইটির পিছু নিয়ে সেটি ধরে ফেলল। কোচ দেখলেন যে রেমন্ড খুব দ্রুত সাঁতার কাটছে। তার গতি দেখে তিনি খুব মুগ্ধ হলেন। তিনি রেমন্ডকে তার সুইমিং টিমে যোগ দেওয়ার অফার দিলেন, কারণ টিমে জায়গা খালি ছিল এবং কয়েক সপ্তাহ পর প্রতিযোগিতা হতে যাচ্ছে। রেমন্ড সাথে সাথে হ্যাঁ বলে দিল। পুলের কাছে জামা কাপড় শুকানোর অপেক্ষা করার সময় রেমন্ড ভাবতে লাগলো যে তার দল কি সুইমিং চ্যাম্পিয়নশিপ জিততে পারবে। বেলি সাথে সাথে বলল যে যতক্ষণ সে সাথে আছে রেমন্ড সব সময় জিতবে। রাতে রেমন্ড যখন ঘুমাচ্ছিল, বেলি তার ঘর পরিষ্কার করে দিল। তার নোংরা কাপড়গুলো ঝুড়িতে রেখে দিল। পরিষ্কার কাপড়গুলো আলমারিতে রাখলো এবং স্কুলের জিনিসপত্র ঠিকমতো গুছিয়ে রাখলো। সবকিছু ঠিক করার পর বেলি বিশ্রাম নিতে চলে গেল। পরের দিন সকালে সে রেমন্ডকে তাড়াতাড়ি জাগিয়ে দিল যাতে স্কুলের জন্য তার দেরি না হয়ে যায়। দাদি যখন দেখলেন যে রেমন্ডকে না জাগাতেই সে নাস্তা করছে, তখন তিনি খুব খুশি হলেন। তার মনে হলো যে রেমন্ড শোধরাতে শুরু করেছে। প্রথমবারের মতো রেমন্ডকে স্কুলের জন্য তাড়াহুড়ো করতে হলো না। সেদিন খুব গরম ছিল, তাই বেলির মনে হলো যে কিছু একটা করতে হবে। তাই সে নিজেই সাইকেল চালাতে লাগলো যাতে রেমন্ড না ঘেমে স্কুলে পৌঁছাতে পারে। বেলির সাহায্যে ধীরে ধীরে রেমন্ড ক্লাসে ভালো করতে শুরু করলো এবং প্রফেসর লুও তার উন্নতি দেখে বেশ মুগ্ধ হলেন। সে একজন ভালো ছাত্র হয়ে উঠতে লাগলো। ধীরে ধীরে টেস্টেও তার নম্বর ভালো হতে লাগলো। সুইমিং প্র্যাকটিসেও বেলি লুকিয়ে তাকে সাহায্য করলো। সে পানির নিচে থেকে রেমন্ডকে দ্রুত সাঁতার কাটতে সাহায্য করত। যখন রেমন্ড রেকর্ড টাইমে প্র্যাকটিস শেষ করলো, তখন কোচের বিশ্বাসই হচ্ছিল না। তিনি রেমন্ডের খুব প্রশংসা করলেন। সেই সন্ধ্যায় খাবার খাওয়ার পর রেমন্ড তার রকেটের ড্রয়িংটা দেখলো, যেটা সে স্কুলের সায়েন্স প্রজেক্টের জন্য বানিয়েছিল। সে বুঝতে পারল যে জন ঠিকই বলছিল, ওই রকেট বানানো কঠিন। সে হার মানতে যাচ্ছিল, ঠিক তখনই বেলি একটি নতুন ডিজাইন বানিয়ে দিল। কিন্তু রেমন্ড দেখল যে নতুন ডিজাইনটা তো আরও বেশি কঠিন। তাই বেলি নিজের জাদুকরী শক্তি দিয়ে একটি রোবট কুকুর বানিয়ে দিল। পরের দিন সকালে রেমন্ড সেটাকে স্কুলে নিয়ে গেল এবং নিজের নতুন প্রজেক্ট সবাইকে দেখালো। ক্লাসের সবাই তার প্রশংসা করতে লাগলো। ওই রোবটটা দেখে সবাই অবাক হয়ে গেল। কিন্তু ড্যান রেমন্ডের রোবটকে চ্যালেঞ্জ করলো এবং দুজনের রোবটের মধ্যে লড়াই হলো। বেলি যেভাবে শরীর দোলাচ্ছিল, রোবটটিও ঠিক সেভাবেই চলছিল। তাই এই লড়াইয়ের জন্য বেলি একটা ব্যাংককে সামনে নিয়ে এলো যাতে সে লড়াইয়ের অনুভূতি নিতে পারে। যেভাবে সে এবং ব্যাংকটি লড়ছিল
ঠিক সেভাবেই দুটি রোবট নিজেদের মধ্যে লড়ল এবং এভাবে জাদুর সাহায্যে রেমন্ডের রোবট ড্যানের রোবটকে হারিয়ে দিল। কিন্তু ক্লাসমেটরা রোবট কুকুরটিকে হাত লাগাতেই সেটা নড়তে শুরু করলো এবং কাজ করা বন্ধ করে দিল। এক প্রকার ভেঙে পড়েছিল সেটা। এটা দেখে রেমন্ড খুব রেগে গেল। সে বেলিকে বলল যে এত দুর্বল রোবটকে বানায় এবং তাকে তাড়াতাড়ি রোবটটা ঠিক করতে বলল। পরে বাড়ি ফেরার সময় দুজনে একটি খেলনার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। তখন তারা ভাবল যে ভিতরে গিয়ে দেখি কি বিশেষ জিনিস আছে। রেমন্ড ভেতরে যেতেই তার চোখ চকচক করে উঠল। সেখানে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার এবং খুব অদ্ভুত নতুন ধরনের রোবট ছিল। রেমন্ড এতই খুশি হলো যে নিজের উত্তেজনা ধামাচাপা দিতে পারল না। তখনই হঠাৎ ড্যানের সাথে তার দেখা হলো। ড্যান বলল যে আমি তোমাকে দোকানে ঢুকতে দেখেছি। তাই সেও তার পেছন পেছন চলে এসেছে। সে রেমন্ডের ওপর দোষ চাপালো যে তুমি ওই রোবট কুকুরটা কোথাও থেকে কিনেছো তাই না, তুমি নিজে বানাওনি। রেমন্ডের পক্ষে তার প্রশ্ন থেকে পালানো কঠিন মনে হতে লাগলো। তাই সে সাথে সাথে দোকান থেকে পালিয়ে গেল। রেমন্ডকে চিন্তিত দেখে বেলি ভাবল যে সে তার মালিককে খুশি করবে। সে নিজের জাদুকরী শক্তি দিয়ে দোকানের সব খেলনাকে জীবন্ত করে দিল এবং সেগুলোকে রেমন্ডের বাড়িতে যাওয়ার নির্দেশ দিল। দোকানের মালিক কিছু বোঝার আগেই সব খেলনা সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। বাড়ি ফেরার আগে রেমন্ড এবং ড্যান ভাবল যে তারা ডাইনোসরের ছবি দেখবে, কিন্তু তারা যখন সিনেমায় পৌঁছালো তখন জানতে পারলো যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। রেমন্ড তারপরও জেদ ধরে বসলো যে সে ছবি দেখবে। তখন বেলি তার জাদুকরী শক্তি দিয়ে রেমন্ডকে সোজা স্ক্রিনের ভেতরেই পাঠিয়ে দিল। ভেতরে যেতেই রেমন্ড বুঝতে পারলো যে তার খুব বড় ভুল হয়ে গেছে। একটি বড় টিরেক্স ডাইনোসর তার পেছনে দৌড়াতে শুরু করলো। বাইরে বসে থাকা মানুষজন তাকে দেখে হাসতে লাগলো। বেলি সিঁড়িতে বসে এসব কিছু দেখছিল। রেমন্ড দৌড়াতে দৌড়াতে স্ক্রিন থেকে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু ডাইনোসর তাকে ধরে ফেললো এবং খেতে যাচ্ছিল। ঠিক তখনই বেলি তার ছোট জাহাজ নিয়ে স্ক্রিনের ভেতর ঢুকলো এবং ডাইনোসরের ওপর হামলা করলো। সে তাকে হারিয়ে ছবি থেকে বের হয়ে গেল। এতে সিনেমা দেখতে আসা মানুষজনের মজাও নষ্ট হয়ে গেল। বাড়ি ফেরার সময় রেমন্ড খুব রেগেছিল। সে বেলিকে বলল যে আমাকে সাহায্য করতে করতে তুমি আমাকে বিপদেই ফেলে দাও, কিন্তু আসল বিপদ তো এখনো বাকিই ছিল। রেমন্ড সাইকেল চালাচ্ছিল, তখন সে পেছন থেকে আওয়াজ শুনতে পেল। যখন সে ফিরে দেখল তখন তার চোখ ছানা বড়া হয়ে গেল। অনেক খেলনা দ্রুতগতিতে তার দিকে এগিয়ে আসছিল। ঘাবড়ে গিয়ে সে তাড়াতাড়ি বাড়ি পৌঁছালো। সে দেখল যে সব খেলনা তার ঘরের দিকে এগিয়ে আসছে। তখন সে জানতে পারল যে তার মা বাবাও যাত্রা শেষ করে ফিরে আসছে। ভয়ে সে সাথে সাথে বেলিকে বলল যে সব খেলনা আবার দোকানে পাঠিয়ে দাও। ভালো কথা হলো বেলি সময় মতো সবকিছু ঠিক করে দিল এবং মা বাবা কিছুই জানতে পারল না। কিছুক্ষণ পর রেমন্ডের বাবা তার ঘরে এলেন এবং তাকে ড্রয়িং রুমে ডাকলেন। সেখানে গিয়ে রেমন্ড দেখল যে তার জন্য একটি নতুন সাইকেল রাখা আছে। বাবা জানালেন যে সুইমিং টিমে যোগ দেওয়ার খুশিতে এই পুরস্কার। রেমন্ড খুব খুশি হলো। সে জানতো না যে তার বাবা তার এই সিদ্ধান্তে এত খুশি হবেন। কিন্তু রেমন্ডকে খুশি দেখে বেলি উদাস হয়ে গেল। তার মনে হলো যে মালিককে তো বাকি সবাই খুশি করছে, আমি করতে পারছি না। তাই সে সারা রাত জেগে রেমন্ডের অঙ্কের পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করলো, যাতে পরের দিন সে ভালো নম্বর পায়। সকালে বেলি যখন তাকে জাগাতে এলো তখন দেখলো যে রেমন্ড নিজে থেকে উঠে পড়েছে। রেমন্ড জানালো যে সে পরীক্ষা দেওয়ার জন্য এক্সাইটেড, কারণ সে যদি পরিশ্রম করে এ গ্রেড নিয়ে আসতে পারে তবে মা বাবা খুব খুশি হবেন। যখন ক্লাসে প্রফেসর লু পরীক্ষার প্রশ্নপত্র দিতে শুরু করলেন তখন সব বাচ্চারা সাথে সাথে লিখতে শুরু করলো, কিন্তু রেমন্ড চুপচাপ বসে রইল। তার মনে হচ্ছিল যে হয়তো উপর থেকে উত্তর পড়বে। বাইরে গাছে লুকিয়ে থাকা বেলি জানালা দিয়ে প্রশ্ন দেখে সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু সে সময় থাকতে কিছু করতে পারল না এবং রেমন্ডের উত্তরপত্র ফাঁকাই রয়ে গেল। সময় শেষ হয়ে আসছিল। তখন সে দেখল যে সুজি প্রায় সব প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছে। বেলি জাদুকরী শক্তি দিয়ে সুজির উত্তরগুলো রেমন্ডের খাতায় পৌঁছে দিল এবং সুজির খাতা ফাঁকা হয়ে গেল। সুজি যখন তার ফাঁকা খাতা জমা দিল তখন প্রফেসর লুয়ের সন্দেহ হলো। তারপর যখন তিনি রেমন্ডের খাতা দেখলেন তখন তাতে সুজির নাম লেখা ছিল, কারণ উত্তরের পাশাপাশি নামটাও কপি হয়ে গিয়েছিল। সুজি তার বন্ধুর ওপর খুব রেগে গেল, কারণ সে তার পরিশ্রম চুরি করার চেষ্টা করেছিল। টিচার রেমন্ডকে শাস্তি দেওয়ার আগেই সে সেখান থেকে পালিয়ে সোজা পুকুরের দিকে চলে গেল। কিছুক্ষণ পর বেলি সেখানে পৌঁছালো। রেমন্ড রেগে বলল যে সব দোষ তোমার। সে আগে বলল যে তোকে রান্না করে খেয়ে ফেলবো। বেলি তার কথা মেনে নিল এবং নিজেকেই শাস্তি দিতে লাগলো। সে নিজেই আগুনে পরিণত হলো। কিন্তু সে যখন রেমন্ডের হাত পর্যন্ত পৌঁছালো তখন তার হাত মারাত্মকভাবে পুড়ে গেল। এটা দেখে রেমন্ড বুঝতে পারল যে এই লাউটা পাগল, প্রতিবারের সাহায্য নেওয়া উচিত নয়। এবার রেমন্ড সেই জাদুকরী লাউটির ওপর খুব রেগেছিল। সে চিৎকার করে বলল যে তুই একটা রাক্ষস, জলদি এখান থেকে চলে যা।
আমি তোর মুখ দেখতে চাই না। সেই মুহূর্তেই বেলির রূপ বদলাতে শুরু করলো। ধীরে ধীরে সে সত্যি সত্যি একটি ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হলো। তখন সেই জাদুকরী লাউটি সত্যিটা জানালো। সে বলল যে আমার মালিকের মনে যেমন অনুভূতি থাকে আমি ঠিক তেমনই হয়ে যাই। যদি রেমন্ডের মনে রাগী আর খারাপ চিন্তা আসে তবে তার রূপও বদলে যাবে। কথা বলে সে সেই ভয়ঙ্কর রূপে রেমন্ডের পিছু নিতে লাগলো। রেমন্ড ভয় পেয়ে গেল এবং জোরে বলল যে সে যেন এক্ষুনি চলে যায়। যেই সে এটা বলল, বেলি আবার তার পুরনো শান্ত রূপে ফিরে এলো। সে রেমন্ডের কাছে ক্ষমা চাইতে লাগলো। সে বলল যে আমাকে আর একটা সুযোগ দাও। কিন্তু রেমন্ড এখন ওই জাদুকরী লাউয়ের ওপর বিরক্ত হয়ে গিয়েছিল। সে তাকে তুলে আবার সেই পুকুরেই ফেলে দিল যেখানে সে তাকে প্রথমবার পেয়েছিল। কিছুক্ষণ পরেই রেমন্ডের টিচার এবং তার বন্ধুরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গেল। সবাই তাকে নিয়ে চিন্তিত ছিল। মিস লু তাকে সাথে সাথে স্কুলের ডাক্তার রুমে নিয়ে গেলেন এবং তার পোড়া হাতে মলম পট্টি করলেন। পাশাপাশি তিনি তাকে বোঝালেন যে জীবনে যা কিছু চাই তা পরিশ্রম করলে পাওয়া যায়। চিটিং করা খারাপ কাজ এবং এর ফল সবসময় খারাপই হবে। রেমন্ড যখন বাইরে এলো তখন সে দেখল যে তার বন্ধুরা বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। সে সাথে সাথে সুজির কাছেও ক্ষমা চাইল। সুজি তাকে ক্ষমা করে দিল এবং বলল যে সামনের পরীক্ষাগুলোর জন্য আমি তোকে প্রস্তুতি নেওয়াবো। ভালো নম্বর আসবে, তুমি চিন্তা করো না। এখন সুইমিং প্রতিযোগিতা আর মাত্র কয়েক সপ্তাহ বাকি ছিল। রেমন্ড প্রতিদিন টানা প্র্যাকটিস করতে লাগলো যাতে নিজের দলকে জেতাতে পারে। ধীরে ধীরে সে একজন মজবুত এবং দ্রুত সাঁতারু হয়ে উঠল। খুব তাড়াতাড়ি সে তার দলের সবচেয়ে ভালো খেলোয়াড়দের অন্তর্ভুক্ত হয়ে গেল। এসব ঘটনার পরও বেলি তার মালিককে ছেড়ে যেতে পারেনি। সে তার মালিকের চিন্তা করতে থাকলো। সে চুপি চুপি দূর থেকে রেমন্ডকে দেখত। রেমন্ড তার উপস্থিতির কথা টেরও পায়নি। বেলি তার পরিশ্রম করা দেখে খুব খুশি হলো এবং নিজের মালিককে নিয়ে তার খুব গর্ববোধ হলো। 1 মাস কেটে গেল এবং অবশেষে প্রতিযোগিতার দিন চলে এলো। রেমন্ডের দল এখন খুব বিপদে আছে। হার জিতের ফয়সালা রেমন্ডই করবে। যদি সে জোরে সাঁতার কাটে তবে দল জিততে পারে। নিজের সাথী এবং পরিবারের চিৎকার শুনে রেমন্ড নিজের সবটুকু শক্তি লাগিয়ে দিল। অবশেষে তাদের দল জিতেও গেল। এর ঠিক পরপরই রেমন্ড সোজা পুকুরের দিকে দৌড়ালো। সে বেলিকে তার পুরস্কার দেখাতে চেয়েছিল এই ভেবে যে বেলি তাকে জাদুর সাহায্যে জিতিয়েছে। কিন্তু সেখানে পৌঁছে সে জানতে পারল যে বেলি তো প্রতিযোগিতায় কোথাও আসেনি, কারণ রেমন্ড বেলিকে বলে দিয়েছিল যে আমার তোমার সাহায্য দরকার নেই। তখন রেমন্ড বুঝতে পারল যে আমি তো নিজের পরিশ্রমে জিতেছি। সে নিজেই নিজের প্রতি খুব মুগ্ধ হয়ে গেল। তখন বেলি সামনে এলো। সে ভালোবেসে বলল যে এখন আপনার আমার সাহায্যের দরকার নেই। এখন সে সবকিছু নিজেই করতে পারে। এখন সময় চলে এসেছে যে সে অন্য কোনো বাচ্চার ইচ্ছা পূরণ করবে। বেলি এখন একটি পাখির পিঠে চড়ে সেখান থেকে চলে গেল। যাওয়ার আগে সে শেষবারের মতো বলল যে কাউকে আমার গোপন রহস্য বলো না। কিছুক্ষণ পর রেমন্ড ঘুম থেকে উঠল এবং সে আকাশের দিকে তাকালো। সেখানে একটি মেঘ ছিল যা একদম বেলির মতো দেখাচ্ছিল। সেই মুহূর্তে তার মনে প্রশ্ন জাগলো যে আমি যা কিছুই দেখেছি তা স্বপ্ন ছিল নাকি বাস্তব। কিন্তু তারপর সে ভেবে নিল যে স্বপ্ন ছিল নাকি বাস্তব তা বড় কথা নয়। সে যেটা শিখেছে যে পরিশ্রম আর সততার সাথে জীবন কাটাতে হবে, সেটাই বেশি জরুরি। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, সায়োনারা।